সকাল 6:38 বাজে। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। 5টার সময় উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে নিলাম। তারপর এখন এই যে রান্নাঘরে এলাম, ভাত বসালাম। আর সমুদ্র ঠাম্মি চা বানিয়েছে। এত সকালে ঘুম থেকে ওঠার কারণ, সমুদ্রর বাবা আজকে অনেক দূরে কাজে যাচ্ছে। মানে এত দূরে কাজ নেয় কেন আমি বুঝতে পারি না। আর হোটেলে খেলে ওর শরীর অসুস্থ হয়ে যায়, মানে পেটের প্রবলেম হয়। সেই জন্য কষ্ট করে রান্না করে দিই। তো এই যে একদিকে ভাত একদিকে ডাল হচ্ছে। এত সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে তারপরে রান্না বান্না করে দেওয়া আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়। ও যদিও ওর ঠাম্মি করে হাতে হাতে, কিন্তু তারপরেও আর কি দুজনেরই চাপ পড়ে যায়। তারপর আবার একটা তরকারিতে তো হয় না, যে কোনো দুটো তরকারি করে দিতে হয়। তো এই যে কোয়াশ দিয়ে মসুর ডাল রান্না করছি, আর হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা শুকনো শুকনো মানে ভাজার মতোই আর কি করে দিচ্ছি। আলু, বেগুন, তারপর গাজর, কোয়াশ, ডাঁটা এসব দিয়ে আর কি। তো এই তো আমার রান্না কমপ্লিট। এখন বাজে সকাল ওই 8টার মতো। গ্যাসটা আছে বলে উনুনে গ্যাসে দুদিকে মিলিয়ে তাড়াতাড়ি করে দিতে পারছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে গেল। আর এ হচ্ছে আমাদের পাশের বাড়ির। তো সবাইকেই ভীষণ চেনে, সারাদিন টুকটুক করে এর ওর কোলে ঘুরে বেড়ায়। তো রুটি খেয়েছে একটুখানি, এখন বোধহয় জল পিপাসা পেয়েছে। তো দেখো চুমুক দিয়ে জল খেতে শিখে গেছে। এখনও 1 বছর হয়নি ওর। রুটি খাইলাম, রুটি মুখটা কি হইলো? বাবা যাস না সাইকেল নিয়ে। না বাবা, একটু চালাতে দাও, একটু চালাতে দাও, আমি কথা যাবো না। এটা কে? মন্ডল ওইলে বাবাইতে 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 বাবাইতে, দাদা বিনে কিচ্ছু বুঝে না। তারপরে এই যে ওর পাপা কাজে বেরিয়ে যাওয়ার পরে এই জামা কাপড়গুলো কেচেছি, আরও কিছু নদীর পাড়ে দিয়েছি শুকোতে। আমাদের যারা আমরা আর কি হাউস ওয়াইফ, আমাদের আর কি কাজ, এই রোজ দিন উঠে সকালের কাজকর্ম, রান্নাবান্না, ধোয়া কাচা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, এসবই কাজ না? তো রোজ দিন এক রকমের কাজ করতে করতে মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ি। ভাবি যে এই তো জীবন না, রাতে ঘুমাই, ঘুম থেকে সকালবেলা উঠি, তারপর রোজকার একই কাজ, আবার সেই খাওয়া দাওয়া, রাতে আবার সেই ঘুম। এই যে তুলোগুলো দেখতে পাচ্ছ, এগুলো এই যে আমাদের এখানে অনেক শিমুল গাছ। তো এই দিনে আর কি শিমুলের যে তুলো হয় ফেটে ফেটে একাই হাওয়ায় উড়ে উড়ে বেড়াতে থাকে, সেই বরফের মতো। তো যাদের ধৈর্য আছে তারা এই যে কুড়িয়ে কুড়িয়ে একসঙ্গে করে। তো 1 বছর কুড়িয়ে কিছু হয় না, 2-3 বছর কুড়িয়ে জমাতে পারলে ওই মোটামুটি 1-2 বালিশ হয় আর কি। তো এখন এলাম রাস্তার দিকে, ছেলেকে স্নান করাবো। তো ওই যে সাইকেল চালাচ্ছে, কয়েকটা আছে এই ছুটির দিনে এই সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে। তো 3-4 জন মিলে এই যে গোল গোল করে ঘুরছে। দেখো আমার তো ভয়ই লাগে, মনে হয় যেন এই পড়বে। রাস্তার পাশে এই লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা হয়েছে। প্রথমে গাছটা টবে লাগিয়েছিলাম, তো খুব একটা বেশি বড় হচ্ছিল না, আর রোদ আলো বাতাস সেরকম পাচ্ছিল না, সেজন্য মানে রোদ পাচ্ছিল না, আলো বাতাস ঠিকই পাচ্ছিল। তারপর এখানে এনে লাগানোর পরে অনেক লঙ্কা হয়েছে। আর একটা গন্ধরাজ লেবু গাছে লেবুও হয়েছে ভালোই, এটা আমি শিলিগুড়ি থেকে এনেছিলাম। গন্ধরাজ লেবু গাছটাতে ভাবিনি লেবু হবে, কারণ বীজ থেকে নাকি চারা হয় না, অনেকের মুখে শুনেছি, কিন্তু ভালোই 3 বছরের মধ্যেই ফল হয়ে গেছে। তো এখন এই যে স্নান টান করে তারপর এলাম আবার রান্না করতে। তো ডাল ফোড়ন দেওয়ার সময় উনুনটা পুরো একদম মাখামাখি হয়ে গেছিলো। তো এখন উনুন লেপে তারপরে এই যে দুপুরে রান্না। সমুদ্র তো একদমই ডাল ভাত খেতে চায় না, তো ওর পাপা কাজে যাওয়ার আগে কয়েকটা মাছ আর মাংস এনে দিয়ে গেছিলো। ওর দাদু তো মাংস খায় না, সেজন্য মাছ আর কি। তো এখন এই যে রান্না করছি, মশলা টশলা বেটে সব কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি। আগে তরকারিগুলো রান্না করে নিই, মাছের ঝোল, তারপর মাংস, আর করব করলা ভাজা। আর সকালে যা রান্না করেছিলাম সব তো শেষ হয়ে গেছে, কারণ খেয়ে গেছে, আবার দুজনের জন্য নিয়ে গেছে। সমুদ্রের বাবার সঙ্গে সমুদ্রের কাকুও যায় কাজে।
তো ওদেরকে আর রান্না করতে দিই না, তার কারণ সকালে যেহেতু আমাকে উঠতেই হয়, আমি রান্না করি, তো বেকার আবার ওদের ঘরে আবার রান্না করা আলাদা করে ওদেরও একটা এক্সট্রা ঝামেলা হয়ে যায়, সেই জন্য আর কি। তো এই যে মাংস কষাচ্ছি, রান্না হয়ে গেলে মানে তরকারিগুলো হয়ে গেলে তারপর শেষে এই যে ভাত। তো কড়াই টড়াই মাজা হয়ে গেছে, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।